কিয়ামতের ঠিক আগে এই পৃথিবী সাক্ষী হবে এমন এক ভয়াবহ ফিতনার, যার নাম শুনলেই শরীর কাঁটা দিয়ে উঠবে। আর তারা হলো এক ভয়ঙ্কর জাতি। এদের নাম ইয়াজুজ মাজুজ। হাদিসে বর্ণিত আছে, ইয়াজুজ ও মাজুজ হলেন হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। তারা আমাদের মতোই মানুষ, তবে তাদের শক্তি ও সংখ্যার তুলনা নেই। পৃথিবীতে তারা যতই পথে বের হবে, ধ্বংসযজ্ঞের এক বিভীষিকাময় দৃষ্টি সৃষ্ট করবে। যখন তারা কোনো নদীর পাশ দিয়ে যাবে, তখন সেই নদীর সমস্ত পানি মুহূর্তের মধ্যেই পান করে শেষ করে ফেলবে। নদী শুকিয়ে পাথরে বালুচে পরিণত হবে। তারা যেখানে যাবে সেখানকার সবুজ ক্ষেত ধ্বংস হয়ে যাবে। গাছপালা থাকবে না দাঁড়িয়ে, সব পশু পাখি হবে তাদের শিকারে পরিণত। মানুষের ঘরবাড়ি ভেঙে ছাই করে দিবে, কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না। অগণিত বছর ধরে তারা এক বিশাল প্রাচীরের ওপারে বন্দী অবস্থায় আছে। প্রতিদিনই তারা সেই দেয়াল ঘুরে ভাঙার চেষ্টা করে। যখন দেয়াল প্রায় শেষ হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থামো, কাল আবার শুরু করব। কিন্তু আল্লাহর কুদরতে সেই প্রাচীর রাতারাতি দেয়াল আগের অবস্থায় ফিরে যায়। তারপর তারা আবার নতুন করে খোঁড়াখুড়ি শুরু করে। একদিন সেই দিনও আসবে যেদিন তারা আর আগের মতো দেয়াল খুঁড়তে থাকবে। দিন শেষ বেলায় দেয়াল ভেঙে ফেলার মতো হয়ে গেলে তারা আবার সেদিনের মতো থেমে যাবে। কিন্তু এবার আল্লাহ চাইবেন অন্য কিছু। পরের দিন তারা ফিরে এসে দেখবে দেয়াল আর ঠিক হয়নি, যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। তখন তারা আর দেরি করবে না। পাহাড়ের ওপর থেকে যেন কালো সমুদ্র তরঙ্গ নেমে আসছে, এমন ভাবে ঢাল বেয়ে পৃথিবীর বুকে নেমে আসবে ইয়াজুজ মাজুজের দলে দলে বাহিনী। তাদের চিৎকার, তাদের ধ্বংসযজ্ঞ দেখে আর পিছিয়ে আসার কোনো সুযোগ থাকবে না মানুষের। যখন তারা ফিলিস্তিনের বিখ্যাত তায়াব্রিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, তখন সেই বিশাল জলরাশিও তারা পান করে শেষ করে ফেলবে। তখন সেখানকার মুমিনরা আর কোনো পথ না পেয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে মিনতি করবে, হে আল্লাহ, আমাদের এই ভয়াবহ গজব থেকে রক্ষা করুন। করুণাময় মহান আল্লাহ মুমিনদের সেই আর্তনাদ কবুল করবেন। তিনি আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যা ইয়াজুজ মাজুজ লাশগুলো ধুয়ে নিয়ে যাবে। তাদের ধ্বংসাবশেষ মাটি চাপা দেবে এবং পুরো পৃথিবীকে পুনরায় করবে পরিচ্ছন্ন ও নিরাপদ। ধ্বংসের পর আসবে শান্তির সোনালী ভোর। ইয়াজুজ মাজুজ যখন সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং তাদের লাশ মাটির গভীরে চিরতরে নিঃশেষ হবে, তখন পৃথিবী যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠবে। ধোঁয়া আর ধ্বংসের গন্ধে মুছে গিয়ে বাতাস হবে নির্মল। মাটিতে আবার রক্তের দাগ থাকবে না, বরং থাকবে সতেজ সবুজে ঢাকা নতুন জীবন। যারা আল্লাহর উপর ভরসা রেখে বেঁচেছিলেন, তারাই এই দুনিয়ার নতুন সূর্য উদয় প্রত্যক্ষ করবেন। তারা প্রত্যেককে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলবে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাদের রক্ষা না করতেন তবে আমরা আজ কেউ বেঁচে থাকতাম না। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে এমন শান্তি নেমে আসবে যা মানবজাতি আগে কখনো দেখেনি। মানুষ একে অপরের উপর জুলুম করবে না, জমিন হবে বরকতময়। একটি ডালিম এত বড় হবে যে কয়েকজনে মানুষ মিলে তা খাবে। একটি গাভী এত দুধ দিবে যে পুরো একটি দল তা পান করবে। কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না, কারণ আল্লাহর নির্দিষ্ট সময় ঘনিয়ে আসছে। কিয়ামতের সূচনা যেন দিগন্তে স্পষ্ট হয়ে উঠেছে। যখন মানুষ ভাববে এবার বুঝি সব বিপদ কেটে গেছে, তখন আল্লাহ পাঠাবেন আরেকটি পরীক্ষা। দক্ষিণ দিক থেকে উঠবে এমন এক নরম ঠান্ডা বাতাস, কিন্তু তা সাধারণ বাতাস নয়।
এই বাতাস প্রত্যেক মুমিনের নাসারন্দে প্রবেশ করবে, আর যে যার স্থানে মৃত্যুবরণ করবে শান্তিতে। কেউ কষ্ট পাবে না, কেউ যন্ত্রণায় ছটফট করবে না, বরং তারা ঘুমিয়ে পড়বে চিরন্তন শান্তির ঘুমে। মাটি ভর্তি হবে শুধু সেই সব মানুষের দ্বারা যাদের অন্তরে ঈমানের আলো নেই। তখনই শুরু হবে অন্ধকার এক যুগ। মানুষ আবার মূর্তি পূজা শুরু করবে, আল্লাহর নাম ভুলে যাবে, তারা গাধার মতো অশ্লীলতার সাথে নির্মজিত হবে পাপাচারে। চোর হবে নেতা, বেভিচারী হবে বিচারক। পৃথিবীতে তখন আল্লাহ আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না। এবং ঠিক তখনই কিয়ামতের সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা কোনো ঘর, কোনো পাহাড়, কোনো প্রাণী আর কেউ বেঁচে থাকবে না। আকাশ ভেঙে পড়বে, সমুদ্রগুলো ফুটন্ত তেলে পরিণত হবে, চাঁদ ও সূর্য মুখোমুখি এসে একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাবে। দুনিয়ায় তখন এক ভয়াবহ চিত্র, কেয়ামত শুরু হয়ে যাবে।